সুন্দরবনে পর্যটন মৌসুম শুরু হয়েছে। প্রকৃতির অপার সৌন্দর্য দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন মার্চ পর্যন্ত। তবে ইকো ট্যুরিজম স্পটগুলোতে অতিরিক্ত লোক সমাগম হওয়ায় দূষণের শঙ্কায় গবেষক ও বনপ্রেমীরা। বনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কঠোর অবস্থানে বন বিভাগ ও ট্যুর অপারেটররা। নোনা জলের স্রোত আর সবুজে মোড়া জঙ্গল, এমন বিস্ময়ের মিলনভূমি সুন্দরবন। প্রকৃতির রাজ্যে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের প্রতিটি দৃশ্য যেন চিত্রকর্ম। কখনো লাল কাঁকড়ার নাচ, চিতল হরিণের দৌড়, আবার কখনো রয়্যাল বেঙ্গল টাইগারের নিঃশব্দে হেঁটে যাওয়া। এমন সৌন্দর্য শুধু চোখে নয়, অনুভবেও ধরা দেয়। জীবন্ত এই বিস্ময়ের সৌন্দর্য অবলোকনের সুযোগ মেলে পর্যটন মৌসুমে। সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত বন বিভাগে রাজস্ব দেওয়ার পর অনুমতি সাপেক্ষে ট্যুর অপারেটররা নৌযানের মাধ্যমে দর্শনার্থীদের ঘুরিয়ে দেখান প্রকৃতির অপরূপ এই সাজ। রয়েছে ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী, ৩৭২ প্রজাতির জলজ প্রাণী আর ২৩৪ প্রজাতির উদ্ভিদ। তবে ইকোট্যুরিজম স্পটগুলোতে রয়েছে দর্শনার্থীদের বাড়তি চাপ। তাই দীর্ঘমেয়াদে প্লাস্টিক ও পলিথিন সহ অপচনশীল বস্তুর মাধ্যমে দূষণ ছড়ানোর শঙ্কা গবেষকদের। যখন একটা ফরেস্ট সংরক্ষিত বনে বেশি লোক যাবে, তখন সেখানে তারা যেই অন্যান্য যেই ডিস্টারবেন্সগুলো হবে বা হয়, সেগুলো সুন্দরবনের জন্য অনেক ক্ষতি। মাইক্রোপ্লাস্টিক তো ইতিমধ্যেই সুন্দরবনের যে মাছ তাদের শরীরে পাওয়া যাচ্ছে, তাদের প্রজনন ক্ষমতা ব্যাহত হবে এবং শাব্দিকভাবে পুরো বনের ইকোসিস্টেমের মধ্যে এক ধরনের ইমব্যালেন্স তৈরি হবে। বনের পরিবেশের ক্ষতির বিষয় বিবেচনায় নিয়ে ট্যুর পরিচালনার কথা বলছেন সংগঠনের নেতারা। একসাথে যাচ্ছে 20টা-30টা জাহাজ হয়ে যাচ্ছে কিছু কিছু ছুটির দিনে। সেইগুলো যাতে না হয়, আমরা এই কয়েকদিন আগেও বন বিভাগের সাথে মিটিং করেছি এবং এটা সলিউশনের দিকে যাচ্ছি। যে সুন্দরবন, মংলা এর আশেপাশের অঞ্চলের পলিথিনকে থেকে সুন্দরবনকে রক্ষা করতে হলে এখানে রিসাইক্লিং প্লান্ট বসানো জরুরি। দেশি বিদেশি ভ্রমণপ্রেমীদের পদচারণায় জমে উঠছে সুন্দরবনের পর্যটন এলাকা, বাড়ছে রাজস্ব। এমন কথাই বলছে বন বিভাগ। প্লাস্টিক পলিউশনের ব্যাপারে একদমই জিরো টলারেন্স। এক জায়গাতে অনেক সংখ্যক জলযান একত্রিত হয়ে যাতে জায়গাটি পরিবেশ নষ্ট না করে, সাউন্ড পলিউশন না হয় এবং এখানকার জীববৈচিত্র্যের জন্য হ্যাম্পার হয়, এই বিষয়টি অবশ্যই এখানে রোধ করা হবে। প্রাণ প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতনভাবে ভ্রমণের আহ্বান সুন্দরবন প্রেমীদের। ডিবিসি নিউজ ডেস্ক।